আসসালামু আলাইকুম গাইস। আমরা যারা নামাজ পড়ি না, নামাজকে অবহেলা করি, ভিডিওটি তাদের জন্য। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল। এক কৃষককে প্রশ্ন করা হয়েছিল, নামাজ পড়েছেন? কৃষক বলল, আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজকর্ম কখন? তারপর একজন চাকরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি পড়েছেন নামাজ? চাকরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি, সময়ের আগে ডিউটিতে যেতে হয়, নয়তো তাকে বসের চোখ রাঙানি। আমাদের নামাজটা পড়ার সময় কখন বলেন? তারপর এক ব্যবসায়ীকে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন? ব্যবসায়িক বলল, আমরা তো ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলেছি, নামাজ তো পড়তেই হবে, এটা তো ভালো কাজ, কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকানটা দেখবে কে বলেন? তারপর এক কলেজ পড়ুয়া ছোট ভাইকে জিজ্ঞেস করা হলো, তুমি কি নামাজটা পড়েছ? তারপর বলল, কি যে বলেন, পড়াশোনার যে চাপ, নামাজ পড়ার সময় কই, তাছাড়া কাপড়টাও পাক পবিত্র নাই, কেমনে কি করি বলেন? এইভাবেই কিছু মানুষ নানা রকম অজুহাত দেয়। মহান রবের সবচেয়ে বড় একটি হুকুম মান্য করা থেকে তারা সবাই নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি রহমত আলী আর নেই। অফিসে যাচ্ছিলেন চাকরিজীবী ভাই আনোয়ার সাহেব, সময় মতো পৌঁছাতে চেয়েছিলেন, সময় তাকে সহায়তা করেনি। হঠাৎ একটি কঠিন অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ভর্তি হলেন হাসপাতালে, এবং তার সারাটা জীবনই পঙ্গু হয়ে কাটাতে হয় ব্যবসায়ী মহাজন সাহেব ব্যবসায়ী মহাজন সাহেব, যার দোকান দোকান করে কাটতো সারাবেলা। ব্যবসার হিসাব কিতাব মিলাতে গিয়ে হঠাৎ করে একদিন দুপুরবেলা উঠে গেল প্রচন্ড ব্যথা। নামাজ পড়ার সময় ছিল না যে লোকটির, আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়ে ওঠেনি। হ্যাঁ, তিনি হসপিটালে নেওয়ার আগে চলে গেলেন ওপারে। আর হ্যাঁ, ওই যে যুবক ছাত্র ভাইটি, তার ছিল নামাজের প্রতি গাফিলতি। অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেল একদিন। বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজাবে, আল্লাহকে চেনার মতো সময় ছিল না তারও। এখন আমরা কি ভাবছি? আমরা কি সেই চাষি রহমত আলী? আমরা কি সেই চাকরিজীবী আনোয়ার সাহেব? আমরা কি ব্যবসায়ী মহাজন? নাকি আমরা সেই ছাত্র ভাইটি? এতই তাড়াতাড়ি কি মারা যাব আমি? এখনো তো অনেক দেরি আছে। অথচ মৃত্যু প্রতিদিন কাউকে না কাউকে আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে হবে আমাকেও একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান তো হচ্ছে সেই ব্যক্তি যে তার ভুল ত্রুটি নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে কিনা নিজের দোষ ত্রুটি নিয়ে চিন্তা করে, গুনাহের জন্য অনুতপ্ত হয় এবং মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য নেক আমল করে রাখে। হে প্রিয় ভাই ও বোন আমার, এখনো ফিরে আসো রবের দিকে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করো এবং আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করো। দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আর জান্নাতের নাজ নিয়ামত, সেটা তো আপনার জন্যই অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তো গাইজ, এই ভিডিওটা সবাই সবার কাছে শেয়ার করে দিবা। আর এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বায়ের আইডিটা ফলো করে দিয়ে যাবা। তো গাইজ, নতুন কোনো ভিডিওর আসার আগ পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।